মিস্টার রয়, আমাদের উন্ডের কথা না ভাবিয়া আপনি আপনার ছেলের কথা ভাবুন। আমার ছেলে মানে ব্রজেশ্বর? কি হয়েছে ব্রজ? তুমি কি আবার কোনো অপকীর্তি করেছো নাকি? হ্যাঁ, এই তুমি কি সাহেবদের ধরে না বলছি যে মানে তুমি কি সাহেবদের গায়ে হাত? না না না, এটা হতে পারে না। তাহলে ওনারা তোমাকে ছেড়ে কথা কইতো না। বিশ্বাস করুন সাহেব, আমি না কিছুই বুঝতে পারছি না আপনার আঘাতের সঙ্গে আমার ছেলের কি সম্পর্ক। অফকোর্স সম্পর্ক আছে মিস্টার রয়, এখনো বলিতেছি আপনার পুত্রকে কন্ট্রোল করুন, নইলে কোম্পানি আপনাকে এমন আঘাত দিবে না, সে উন্ড কোনোদিনও সারিবে না। দেখুন সাহেব, আমি শান্তশিষ্ট বোকাশোকা মানুষ, আমাকে একটু খুলে না বললে আমি কি করে বুঝবো বলুন? আমি কি এমন করেছি যে আপনারা এইভাবে বাড়ি বয়ে এসে হুমকি দিচ্ছেন? কাল তুমি আমাদের শিবিরে গিয়েছিলে না বন্দীদের সঙ্গে দেখা করতে? তুমি চলে যাওয়ার পরেই তারা আমাদের আঘাত করে পালিয়েছে। যা পালিয়েছে? তাহলে আর ভবানীর দলের সেই ছেলেটার সঙ্গে কথা বলার কোনো সম্ভাবনাই রইল না? আর কি কোনোদিনও তার দেখা পাবো? কে আর আমাকে দেবে প্রফুল্লর খোঁজ? সব আশা ক্রমশ শেষ হয়ে যাচ্ছে। এহেন সময় আমারও যেন সবার মতন মনে হচ্ছে যে প্রফুল্ল আর... সে কি, ব্রজ গিয়েছিল আপনাদের শিবিরে, তাও কিনা ভবানী ডাকাতের দলের সঙ্গে দেখা করতে? হ্যাঁ কি ব্রজ, কথা সত্যি? কিন্তু কেন? ওই ডাকাতদের কাছে তুমি কেন গেছিলে? ওদের কাছে তোমার কি প্রয়োজন? প্রয়োজন যাই থাক, কিন্তু আমাকে তো আর তাদের সাথে দেখা করতে দেওয়া হয়নি। তাহলে কেন অকারণে আমার উপর সন্দেহ করা হচ্ছে? আর কিসের ভিত্তিতে আপনারা বাবা মশাইকে এভাবে হুমকি দিচ্ছেন? আপনারা তাদের নিজেদের হেফাজতে রাখতে পারেননি, সেটা আপনাদের ব্যর্থতা। আমাকে মিথ্যে দোষারোপ করছেন কেন? মিথ্যা না সত্যি সেটা আমরা খুব শীঘ্রই জানিয়া যাইব। আর যদি ভবানী ডাকাইতের সঙ্গে কোনো কানেকশন পাওয়া যায়, দেন গড উইল হেল্প ইউ মিস্টার রয়। আরো বড় পরীক্ষা? হ্যাঁ, সেটা কি তার সঠিক সময় তোমাকে নিশি জানিয়ে দেবে। আর সেটাই হবে তোমার অন্তিম পরীক্ষা। তুমি ব্যর্থ হলে তোমার এই দলে আর স্থান হবে না। দল ছেড়ে তোমাকে চলে যেতে হবে। আমাকে তাড়িয়ে দেবেন বাবা ঠাকুর? তাহলে আমি কোথায় যাব? আমার তো আর কেউ নেই। মাকে হারিয়েছি, স্বামীকে হারিয়েছি, তারপর এখানে এসে বেঁচে থাকার মানে খুঁজে পেলাম। আমার পায়ের তলার মাটিটুকুও কি এবার সরে যাবে? আমি নিজে তোমাকে নিয়ে এসেছি এই দলে, তোমাকে মা বলে ডেকেছি। কিন্তু দলের শৃঙ্খলা যদি তুমি ভঙ্গ করো, আবার যদি দলকে তুমি বিপদে ফেলো, তাহলে আমি নিজেই তোমাকে দল থেকে বিতাড়িত করতে দ্বিধা করব না। কথাটা মনে রেখো। আর শোনো মা, আমি এক গোপন সভায় যোগ দিতে দূরদেশে যাচ্ছি। ফিরে এসে তোমার চূড়ান্ত বিচার হবে। আশা করি তোমার অন্তিম পরীক্ষায় তুমি সফল হবে। কি এমন কঠিন পরীক্ষা নিতে চাইছেন বাবা ঠাকুর? আমি পারবো তো? কুন্দা,
আশ্চর্য, বাড়িতে এতগুলো লোক কিন্তু বাচ্চাটা কাছে তাকে ধরার কেউ নেই। এই মেয়েই পারবে আপনার মনের সব দুঃখ কষ্ট ভুলিয়ে দিতে। আপনি আবার সংসারে মন দেবেন শুধু এই মেয়ের টানেই। এক যে ছিল ডাকাত, এক যে ছিল ডাকাত, এই আমোটা গোফ জোড়া তার ভয়েতে গ্রাম পাড়া মাত। এক গাঁয়েতে এসছিল সে তখন গভীর রাত। হঠাৎ এক ছোট্ট পরি রাস্তা ভুলে গাঁয়ের পথে পড়বি তো পর পড়লো এসে ডাকাত রাজার হাতে। উমা কি সর্বনাশ, কি হলো তারপর? ডাকাত রাজার মনে কি হলো কে জানে, আদর করে পরীকে সে আনলো মায়ের থানে, আনলো মায়ের থানে। ডাকাত কত রান্না করে যত্নে খাইয়ে দেয় পরীরে, রাতের বেলা গল্প বলে ঘুম পাড়িয়ে রাখে। থাক, অনেক আদিক খেতে হয়েছে। আর না, তুই আমার মেয়েকে এত আদিক্ষেত করবি না সাগর, এ আমি স্পষ্ট বলে দিলাম। এটা তুমি কিভাবে কথা বলছো নয়ন বউ? সাগর ওর ছোট মা, তুমি এইভাবে সাগরের সাথে কথা বলতে পারো না। এসব কথা আপনার মুখে মানায় না। আপনি আমাকে স্ত্রী বলে মানেন না, অথচ আমার বাচ্চার উপরে অধিকার ফলান কি করে? রাগ করো না মিস দিদি, ওর অন্নপ্রাশন কবে দেবে সেটা বলো। মেয়ের তো অন্নপ্রাশনের বয়স হয়ে এলো, আর শুধু ওকে মেয়ে মেয়ে ডাকলেই বা হবে কেন? ওর তো একটা মিষ্টি নামও রাখতে হবে। না, কোনো অন্নপ্রাশন হবে না। মেয়ের আবার অন্নপ্রাশন কিসের? তাতে কি হয়েছে? মেয়েদের অন্নপ্রাশন দেবে মনে করলেই দেওয়া যায়। আমার হয়েছিল। আমার হয়নি। আমি যেভাবে মানুষ হয়েছি আমার মেয়েও সেইভাবেই মানুষ হবে, আর আমি ওর নাম রাখবো। ও আমার মেয়ে, শুধু আমার অধিকার। তা কি করে হয় মিস দিদি? তোমরা দুজনে মিলে ওকে পৃথিবীতে এনেছো, তাই ওর ওপর তোমার যতটা অধিকার, ওর বাবারও তো ততটাই অধিকার। আর তুমি ওকে জন্ম দিতে পারো, কিন্তু ও আমাদের সকলের খুব প্রিয়। ও এই রায় বংশের প্রথম সন্তান। আমরা ওকে আদরে ভালোবাসায় ভরিয়ে দিতে পারি, সেই অধিকার আমাদের সবার আছে। না, নেই। ও শুধু আমার অধিকার। আজ প্রশিক্ষণে দেরি হয়ে যাচ্ছে তো। উনিশি, আজকে ওসব শিক্ষা দীক্ষা বন্ধ রাখ না। বলি, দেখতে দেখতে প্রতিমার ছেলেটা তো 6 মাস বয়স হয়ে গেল, মুখে ভাত দিতে হবে না? আজকে দিনটা ভালো। ও মা, আমার তো মনেই ছিল না। ওনার মেয়েরও তো অন্নপ্রাশনের সময় হয়ে গেল। ও বাড়িতে নিশ্চয়ই খুব ঘটা করে অন্নপ্রাশন হবে।